চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং বাস স্ট্যান্ড এলাকায় খাবার ভ্যান এবং সিএনজি সংঘর্ষে একজনের প্রাণহানি হয়েছে। আজ রবিবার বিকাল 5:30টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে ইমাম হোসেন। তিনি উপজেলার বড়ইতলী ইউনিয়নের পহরসান্দার শামসুল আলমের ছেলে। আমরা এই মুহূর্তে দেখাতে চাই ইমাম হোসেন যে গাড়িটিতে মারা গেছেন। আমরা এই গাড়ির অবস্থা একটু দেখাতে চাই। এই গাড়ি দেখতে পাচ্ছেন দুমড়ে মুচকে গেছে। একটু খাবার ভ্যানটা দেখাতে চাই। খাবার ভ্যানের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত খাবার ভ্যানের ধাক্কায় সিএনজিতে থাকা ইমাম হোসেনের মৃত্যু হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয় মানুষের সাথে। তারা জানিয়েছেন কক্সবাজারমুখী সিএনজি এবং চট্টগ্রামমুখী খাবার ভ্যানের সংঘর্ষে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায়, তার বিশাল রক্ত যাচ্ছে, তার অবস্থা আমি মনে করছি উনি মারা গেছে। পরে উনি লড়াচড়া করতেছে, পরে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনে হাসপাতালে গেছে। এখন দুজনের মৃত হওয়ার মতো একটা অবস্থান শুনতেছি পাচ্ছি। এখানে সিএনজি ড্রাইভার বিভিন্ন জনের যাদেরকে আমরা পাঠাইছি। দর্শক, আমরা কথা বলেছি হাইওয়ে থানা পুলিশের সাথে। তারা জানিয়েছেন আমাদের এই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে আমাদের জানিয়েছেন। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক, 10 টাকার ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল এবং পার্শ্ব রাস্তা থেকে একটি সিএনজি কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। তো সিএনজিটা রাস্তা দিয়ে ক্রস করলে ট্রাকটা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। উক্ত ঘটনায় একজন গুরুতর আহত হয় এবং দুইজন সাধারণ আহত। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং সাধারণ যে দুজন আহত আছে তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। আইনগত বিষয় কি? হ্যাঁ, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা গাড়ি এবং 10 টাকার ট্রাক এবং সিএনজিটি উদ্ধারপূর্বক চিরিঙ্গা হাইওয়ে থানায় নিয়ে এসেছি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনা আজকের নতুন নয়। এখানে আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষের দাবি এই ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাইদ,